এখানে অনেক মানুষ আছে যারা রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের সাথে দেখা করার জন্য এসেছে এখানে। গাইজ দেখুন, রিয়াল মাদ্রিদের সকল প্লেয়ার এখানে আছে। আমি অনেক দূরে, সেই জন্য ভালো করে দেখাতে পারতেছি না। এখানে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদের সকল প্লেয়াররা দর্শকদের সাথে কথা বলেছে। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ব্লগটা খুবই স্পেশাল ভিডিও। কী কারণে স্পেশাল ভিডিও আমি বলছি। আমি আজকে চলে আসলাম, এটা হচ্ছে মাদ্রিদের সেন্ট্রো। তো সেন্ট্রোতে এসে দেখতে পেলাম যে এখানে অনেক মানুষ আর পুলিশ। পরে আমি জানতে পারলাম এখানে রিয়াল মাদ্রিদের সকল প্লেয়ার আসবে, কারণ আপনারা জানেন কালকেই খেলা হয়েছিল চ্যাম্পিয়ন লিগের ফাইনাল। তো রিয়াল মাদ্রিদ জিতেছে। তো যারা খেলা দেখেন নাই তারা কি একটা ম্যাচ যে মিস করছেন। তো তাদেরকে আনার জন্য এখানে পুলিশের গাড়ি রেডি হচ্ছে। পুলিশের গাড়ি গিয়ে তাদেরকে আনবে, রিসিভ করবে। তো আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে মাদ্রিদের প্লেয়ারদের। আর যারা আপনারা রিয়াল মাদ্রিদের ফ্যান, আপনারা তো জানেনই রিয়াল মাদ্রিদের প্লেয়ার কারা কারা। তো সাথেই থাকুন, ব্লগটা এনজয় করুন। তো গাইজ, রিয়াল মাদ্রিদের প্লেয়াররা চলে আসছে। আমার সাথেই থাকুন, ব্লগটা এনজয় করুন। ওই যে পুলিশের গাড়ি নিয়ে আসছে, এই যে সাদা বাস দেখা যাচ্ছে, দেখুন এটার ভিতরে ওরা আছে। ওরা এখানে নামবে, নামে ওরা দর্শকদের সাথে মজা করবে, কথা বলবে। আমি দেখানোর চেষ্টা করব। রিয়াল মাদ্রিদের প্লেয়াররা যেভাবে এন্ট্রি নেয়, আমার থেকে মনে হয় অনেক দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীও সেইভাবে এন্ট্রি নেয় না। সামনে পুলিশের ঘোড়া, তারপর পুলিশের গাড়ি, তারপর বাস, মানে কি একটা সিকিউরিটি দিয়ে যে তাদেরকে আনে, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। পুরাই রাজকীয় একটা এন্ট্রি, ফামুস মাদ্রিদ। তো রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ওই যে দেখতে পাচ্ছেন ওই উপরে ওরা এসে বক্তৃতা দেওয়া শুরু দিচ্ছে এবং মানুষের সাথে কথা বলতেছে। এই যে দেখতে পাচ্ছেন লাল বৃত্তের ভিতরে, আমি দূরের থেকে দেখাতে পারতেছি না, আমি অনেক দূরে আছি। গিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। মনে হয় টনি ক্রুসে কথা বলতেছে, পোলাফাইন টনি বলতেছে, আপনারা শুনতে পাচ্ছেন। Ahora tenéis que usar primero. এখন মনে হয় ভিনিসিয়াস জুনিয়রে মাইক হাতে নিচে, পোলাপাইন মানুষ বিনি বিনি বলতেছে। দেখুন মানুষ আর মানুষ, মানে ফিফা
পাড়া দেওয়ার জায়গা নাই, এরকম মানুষ। আর আমি কোথায় দেখতে পারছেন, অনেক দূরে আছি আমি। আস্তে আস্তে সামনে যাচ্ছি, তো দেখতে পেলাম ওরা চলে যাচ্ছে। ওরা এখান থেকে আরেক জায়গায় যাব, ওখানকার দর্শকদের সাথেও দেখা করবে। তো আমি সামনে আস্তে আস্তে ওরা চলে গেল এইখানে দাঁড়িয়ে। এখন ক্লিয়ার দেখা যায় এখানে দাঁড়িয়ে ওরা মানুষের সাথে কথা বলছে, দুষ্টামি করেছে, গান গেয়েছে। তো দুঃখিত, আমি দেখাতে পারলাম না ভালো করে আপনাদেরকে। এখন মনে হয় ওদের বের হওয়ার সময় হয়ে গেছে, ওরা বের হবে এখন। তো সান্তিয়াগো বার্নাবোর শিষ্যরা চলে যাচ্ছে, মানে রিয়াল মাদ্রিদ ক্লাবের প্লেয়াররা চলে যাচ্ছে। ওরা বাসের ভিতরে আছে, ওরা এখন বাঙ্কুদে স্পানিয়ায় যাবে মনে হয়। তো আমার তো সময় নেই, আমার তো সময় থাকলে আমি যাইতাম ওখানে, আর গিয়েও কোনো লাভ নেই, হয়তো অফিসে থাকা লাগতো। তো আমি রিয়াল মাদ্রিদের ক্লাব নিয়ে একটা ব্লগ বানাবো শীঘ্রই, আপনারা আপনার সাথেই থাকবেন। আর কারা কারা রিয়াল মাদ্রিদ ক্লাবের ব্লগ দেখতে চান কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।